নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনের 441তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি ভারত কথা। ভারত কথা গত পর্ব শেষ করেছিলাম একটি শ্লোককে উল্লেখ করে, সবেত্তি বেদ্যং ধর্মং তস্য বেদিতা অন্য না অস্তি। সেই পরম পুরুষ সংসারের প্রত্যেককে যিনি পূর্ণভাবে সম্পূর্ণত জানেন, কিন্তু কেউ তাকে সঠিকভাবে জানতে চিনতে পারে না। তিনি সমকালের, পরবর্তীকালের এবং অতীতকালের সকল মানুষের জ্ঞাত এবং অজ্ঞাত বিষয় হতে বহু দূরের। অর্থাৎ তিনি, সোজা কথায় যদি আমরা বলতে চাই, তিনি প্রত্যেককে মানুষ, তার অতীতকালের, তার বর্তমানকালের এবং অনাগত কালের, অতীতকালের, বর্তমানকালের এবং অনাগত কালের প্রত্যেক মানুষকে তিনি সম্যকভাবে চেনেন, জানেন, কিন্তু তাকে কেউ স্বরূপত চিনতে বা বুঝতে পারে না। এই শ্লোকটির বিস্তৃত ব্যাখ্যা বা এই শ্লোকটিকে নিয়ে আমরা বিস্তৃতভাবে সেই পঞ্চদশীতে আলোচনা করতে দেখেছি স্বামী বিদ্যারণ্যকে। তিনি তৃতীয় অধ্যায়ের দুটি শ্লোকের মধ্যে এই শ্লোকটিকে নিয়ে আলোচনা করেছেন একটু বিস্তৃতভাবে। সেখানে পঞ্চদশীতে বলা হচ্ছে, জেনেদং জানতে সর্বং, জেনেদং জানতে সর্বং তং কেনন্যেন জানতম, জেন ইদম সর্বং জানতে তম অন্যেন কেন জানতম। অর্থাৎ যিনি উঠতে সেখানে সেই সাক্ষী চৈতন্য, সেই সাক্ষী পুরুষের কথাই মহাভারতে বলা হচ্ছে, যিনি এই দৃশ্যমান জগৎ প্রপঞ্চকে, তার প্রত্যেকটি প্রাণীকে, প্রত্যেকটি মানুষকে যিনি জানেন, বা যিনি প্রত্যেকটি মানুষকে চেনান, পরিচয় করান, প্রত্যেককে যিনি প্রকাশ করেন, তম তাকে, অন্যেন কেন জানতাম তাকে অন্যেরা অন্য কোন দৃশ্য পদার্থের সাহায্যে তাকে জানতে পারবে। যিনি নিজেই অন্যকে প্রকাশিত করেন, তাকে কে প্রকাশ করবে, তাকে কে জানবে। এটি আমরা পঞ্চদশীতে পাচ্ছি। এবং তারপরে এই শ্লোকটি, যে শ্লোকটি মহাভারতের এই পাঠের মধ্যে রয়েছে, সবেত্তি বেদ্যং ধর্মং তস্য বেদিতা অন্য নাস্তি, সেটারই সমরূপ একটি শ্লোক রয়েছে এই তৃতীয় অধ্যায়ে, সবেত্তি বেদ্যং তৎসর্বং, সবেত্তি বেদ্যং তৎসর্বম না অন্য, না অন্য না অস্তি বেদিতা। স মানে সেই আত্মা, সেই প্রকাশমান আত্মা যিনি প্রকাশ করেন,
অর্থাৎ আত্মা আছে বলেই এই শরীরটি আছে, তিনি আছেন বলে আমরা আছি, তিনি না থাকলে আমরা নেই, আছেন বলেই আমরা আছি, এবং তিনি যদি এখানে উপস্থিত না থাকেন তাহলে আমরা নেই। এই সেই তিনি অর্থাৎ এখানে আত্মা, আত্মার কথাই পঞ্চদশী বলছেন। সতত সর্বম বেদ্যম, ব্যক্তি, তিনি জগতের সমস্ত পদার্থকে তিনি জানেন। তস্য বেদিত অন্ন নাস্তি, তাকে ছাড়া আর কেউ নেই, তাকে ছাড়া আর জানার কিছু নেই, তিনি একমাত্র জ্ঞাতব্য, তিনি একমাত্র মূল কারণ, তিনি একমাত্র জানার মূল কারণ। বিদিতা বিদিতাভ্যম তৎপৃথক বোধ স্বরূপ, সেই জ্ঞান স্বরূপ আত্মা সমস্ত জ্ঞাত এবং অজ্ঞাত বস্তু হতে তিনি ভিন্ন, আলাদা। এইরকমই সম মনোভাব অর্থে, সম অর্থের আরেকটি শ্লোকও আমরা কিন্তু কেন উপনিষদেও পাই। কেন উপনিষদের মধ্যেও আমরা ঠিক এই একই কথা আমরা সেখানেও পাই। যাই হোক, আমরা মূল কথাটা এবার ফিরে আসি। মহাভারত এখানে যেটি বলছেন শ্রীকৃষ্ণ, এটা কোন সময় মহাভারতে, ওই মহাভারতে এই বিশেষ পাঠের মধ্যে এই শ্লোকটি কখন উচ্চারণ হলো না, শ্রীকৃষ্ণ তার পরিজন ইত্যাদি সবাইকে নিয়ে মহারাজ বিরাটের রাজসভা থেকে তিনি এবার বিদায় নিচ্ছেন, তিনি রওনা দিচ্ছেন দ্বারকার দিকে। এবং তিনি রওনা হওয়ার পরপরই আমরা দেখলাম সেখানকার উপস্থিত অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরাও তারা প্রত্যেকেই তাদের নিজ নিজ রাজ্যের দিকে রওনা দিলেন। যখন শ্রীকৃষ্ণ এরকম ভাবে রওনা দিয়ে বেরিয়ে যাচ্ছেন, তখন সেই মহাভারত বলছেন সবেত্তি বেদ্যং ধর্মং। এখানে একটি আলাদা কথা আছে, যেখানে পঞ্চদশী বলছে সবেত্তি বেদ্যং তৎসর্বং, কিন্তু মহাভারতে এখানে একটি আলাদা শব্দ আছে, সবেত্তি বেদ্যং ধর্মং, তিনি ধর্মকে সম্পূর্ণভাবে জানেন। সেই মানুষটি অর্থাৎ শ্রীকৃষ্ণকে বলছেন তিনি ধর্মকে সম্পূর্ণ জানেন। তস্য বেদিত নাস্তি, তিনি ছাড়া ধর্ম আর কেউ জানেন না। অর্থাৎ তিনি যেভাবে ধর্মকে জানেন এবং বোঝেন, তিনি ছাড়া তার মতন করে ধর্মকে আর কেউ জানেন না, বোঝেন না। এটি হচ্ছে মহাভারতের কথা। পঞ্চদশীতে এখানে যেখানে আত্মাকে নিয়ে এসছে, পরমাত্মাকে নিয়ে আসা হচ্ছে, সাক্ষী পুরুষকে নিয়ে এসছে, বিভিন্ন তত্ত্বের মধ্যে আমরা দেখছি একটা দার্শনিক অন্য দৃষ্টান্ত। সেখানে মহাভারত কিন্তু ওই দার্শনিক গভীরতার মধ্যে যাচ্ছে না, আত্মা পরমাত্মা ইত্যাদির মধ্যে মহাভারত কিন্তু প্রবেশ করছে না এই মুহূর্তে। তারা শ্রীকৃষ্ণকে বলছেন তিনি ধর্মকে জানেন, তিনি যেমন ভাবে ধর্মকে জানেন, তিনি যেমন ভাবে ধর্মটি বোঝেন, তার মতন করে কেউ ধর্ম বোঝে না। এখানে ধর্ম বলতে কোন ধর্ম? আমরা বলেছি এ ধর্ম অবশ্যই ফল ফুল বেলপাতা ধূপ ধুনো নৈবেদ্যের ধর্ম নয়। এই ধর্ম হচ্ছে রাজনীতির ধর্ম, নীতি ধর্ম, রাজা রাষ্ট্র পরিচালনার ধর্ম, বা রাজনৈতিক ধর্ম, বা কূটনৈতিক পারঙ্গমতা। অর্থাৎ রাজনীতিটাকে শ্রীকৃষ্ণ যত ভালোভাবে বোঝেন এবং সেই সময়কার ভারতবর্ষের রাজনীতিকে তিনি যত স্পষ্টভাবে বুঝতে পারেন, শুধু তিনি বুঝতে পারেন না, তিনি বুঝতে পারেন বলেই তিনি ক্রমশ ধীরে ধীরে
মথুরা থেকে আরম্ভ করে এখন সমগ্র ভারতবর্ষের রাজনৈতিক শক্তিটাকে তিনি নিজের কুক্ষিতে ধারণ করেছেন। সমস্ত রাজনৈতিক ঘটনা প্রবাহের রাশ এখন শ্রীকৃষ্ণের হাতে। এই কথাটাই মহাভারত এখানে পরিষ্কার করে বলছেন। সবেত্তি বেদং ধর্মং তস্য বেদিতা, তার মতন করে অন্য নাস্তি, আর কেউ বুঝতে পারে না। এখানে আমাদের অর্থটা বুঝতে হবে, এখানে ধর্ম বলতে কি, এবং তার ব্যাখ্যাটা হতে হবে মহাভারতের প্রাসঙ্গিকতায়। এখানে একটা জরুরি কথা আমাদেরকে বলে রাখতে হবে। ভারতবর্ষের যে আর্য এবং অনার্যের একটা চিরন্তন সংমিশ্রণ ঘটে চলেছে, তাদের মধ্যে সংঘাত হয়েছে, যুদ্ধ হয়েছে, কিন্তু দুয়ের মধ্যে একটা চিরন্তন সংমিশ্রণও কিন্তু ঘটেছে। এই যে মহাভারতের যে বিরোধ, যে যুদ্ধ, কুরুক্ষেত্রের যে যুদ্ধ, এটা আর্য অনার্যের যুদ্ধ নয়, এটা আর্যের বনাম আর্যের যুদ্ধ। আরো পরিষ্কার করে বলতে গেলে আর্যদের প্রাচীন মূল্যবোধের সাথে বর্তমান মূল্যবোধের যুদ্ধ, প্রাচীন ধারণার সাথে বর্তমান ধারণার যুদ্ধ, প্রাচীন চিন্তার সাথে বর্তমান চিন্তার ধর্ম। এটা আমাদেরকে বুঝতে হবে। মহাভারতের পর্যায়ের মধ্যে এই ঘটনাটা এখানে ঘটছে, সেটি আমাদেরকে খুব পরিষ্কার করে এখানে বোঝা দরকার। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করুন, যে আর্যদের হাতে বা আর্যদের দ্বারা যদি ভারতবর্ষের কিছু উন্নয়ন ঘটে, চিন্তা ভাবনার যদি কিছু পরিবর্তন ঘটে, এই কথা অস্বীকার করার নেই যে অনার্যরা বা সেই সময়কার ভারতবর্ষের মানুষেরা, যারা এই দেশের মানুষ, তাদের কোনো বিদ্যা ছিল না, গুণ ছিল না বা দক্ষতা ছিল না, এমনটা কিন্তু না। এই কথা বলাটা ভুল। এবং আর্য বলে যারা এসেছেন তারাও কিন্তু এই দেশেরই এক ধরনের মানুষ, কারণ ভারতবর্ষের পরিধি তখন কিন্তু একেবারে ইরান পর্যন্ত বিস্তৃত ছিল উত্তরে। সেখান থেকেই মানুষেরা ধীরে ধীরে নিচের দিকে নেমে এসেছে, এবং এই নিচের দিকে যারা আদিবাসী ছিল তারা, তাদের সাথে এই উত্তর পূর্ব থেকে নেমে আসা মানুষদের একটা বিরোধ হয়েছে। এটাই হচ্ছে আর্যদের সাথে স্থানীয় মানুষের বিরোধ। ওদেরকে আর্য বলা হয়েছে, আর স্থানীয় মানুষদেরকে হয়তো অনেকে অনার্য বলেছে, কিন্তু অনার্য মানে অশিক্ষিত, ম্লেচ্ছ এমন কিছু মানুষ নয়। কারণ তাদের, আর্যদের যদি তত্ত্বজ্ঞান থাকে, আর্যদের কাছে যদি ঔপনিষদিক বেদের জ্ঞান, তত্ত্ব ইত্যাদি থাকে, অনার্যদের কাছে ছিল কারিগরি বিদ্যা, অনার্যদের কাছে ছিল কলা বিদ্যা, অনার্যদের কাছে ছিল রসবিদ্যা। এগুলো ছিল অনার্য। আর্যরা সেই বিদ্যা গ্রহণ করেছে, তাদেরকে নিয়ে তারাও কিন্তু বর্ধিষ্ণু হয়েছে। ফলে এই দেশীয় মানুষদের মধ্যে যে গুণ ছিল, তাদের মধ্যে যে একটা রসপ্রবণতা ছিল, একটা কারিগরি উন্নতি বিদ্যা ছিল, যে দক্ষতা ছিল তাদের কৃষিবিদ্যায়, কারিগরি বিদ্যায়, যন্ত্রবিদ্যায়, স্থাপত্য বিদ্যায়, বিভিন্ন রকমের কলা বিদ্যা, সেটা আর্যরা গ্রহণ করেছে।
করেছেন এবং আর্যদের থেকে দর্শন, মনন, চিন্তনের একটা উচ্চতর ভাব এটা এখানকার স্থানীয় মানুষেরা গ্রহণ করেছে। এই সম্পূর্ণত কোনো পক্ষই পূর্ণ ছিল না, দুয়ে মিলেই কিন্তু তারা পূর্ণ হয়েছে। এই দুয়ে মিলেই হয়েছে ভারতবর্ষ। এটা হচ্ছে আরেকটা জিনিস লক্ষ্য করুন, শ্রীকৃষ্ণ আর্য বংশভুক্ত, কিন্তু তিনি বেড়ে উঠেছেন আভীর সম্প্রদায়ের মধ্যে, যাদেরকে অনেক সময় আমরা অনার্য বলা হয়েছে। এই আভীর গোপজাতিদের সাথে সম্পৃক্ত হয়ে শ্রীকৃষ্ণ রসপূর্ণ হয়েছে, রস সমৃদ্ধ হয়েছে, পূর্ণ হয়েছে। ফলত তার যে রূপ বৈচিত্র্য, তার লীলা বৈচিত্র্য, তার রস বৈচিত্র্য শ্রীকৃষ্ণকে কিন্তু পূর্ণতর করেছে। সেই সঙ্গে তার কূটনৈতিক প্রজ্ঞতাকেও কিন্তু সমৃদ্ধ করেছে। এই জিনিসটাকে আমাদের মাথায় রাখতে হবে। এবার আসছি, এখানে মহাভারত যে ধর্মের কথা বলছেন, যে রাজনৈতিক ধর্মের কথা বলছেন শ্রীকৃষ্ণের ক্ষেত্রে, তিনি যেমন যতটুকু তিনি বুঝতেন, তিনি যেভাবে বুঝতেন বা যতটা বিশাল করে বিস্তৃত করে তিনি বুঝতেন, তার মতন করে সে সময় কেউ বুঝতেন না। তার কথাটা এটা ঠিক। আরেকটা জিনিস আমাদের এখানে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, মাথায় রাখতে হবে, এই যে একটা রাজনৈতিক আয়োজন শুরু হয়ে গেছে, একটা উদ্যোগ আরম্ভ হয়েছে। এই উদ্যোগ হচ্ছে বিশাল এক মহাযুদ্ধের উদ্যোগ, একটা বিরাট যুদ্ধ আসবে, সেটা সম্পূর্ণ বুঝেছেন শ্রীকৃষ্ণ, এবং শ্রীকৃষ্ণ চান যে যুদ্ধটা হোক। এই কথা কিন্তু আমরা আগেও বলেছি, এখনো বলছি। এবং তিনি যে তিনি চাইছেন বলেই এই যুদ্ধটা হচ্ছে, যেটা সঠিকভাবে ধরে ফেলেছিলেন গান্ধারী, যার ফলে তার অভিশাপ নেমে এসেছিল শ্রীকৃষ্ণের জীবনে। এই অভিশাপের তাৎপর্য আমরা সেই জায়গায় গিয়ে ব্যাখ্যা করব। এই যুদ্ধটা এড়ানোর ছিল না, যুদ্ধটা হতোই, কারণ সেই সময়কার ভারতবর্ষ একটা বিরাট শক্তি, অক্ষর শক্তি যখন ভেঙে পড়ল, তখন টুকরো টুকরো হয়ে এই ক্ষমতা চতুর্দিকে ছড়িয়ে পড়ল, এবং ফলত প্রত্যেকেই নিজেদেরকে অতি দর্পী, অতি ক্ষমতাবান বলে মনে করল, এবং তারা অন্যকে অগ্রাহ্য করতে আরম্ভ করেছে। আমরা একটি ঘটনার কথা আপনাদেরকে উল্লেখ করেছি বলরামের প্রসঙ্গে। দেখবেন সেই সময়ে বলরামের শিষ্য এই হস্তিনাপুরের দুর্যোধন এবং কৌরবেরা স্বয়ং বলরামকে কিভাবেই না অসম্মান করেছিলেন। অর্থাৎ ক্ষত্র শক্তি একটা দুর্বিনীত শক্তির দিকে এগিয়ে যাচ্ছিল। ভীষ্ম, দ্রোণ, কৃপদের সময় শেষ, এখন যে নতুন শক্তি উঠছে হস্তিনাপুরে। হস্তিনাপুর একটা, এটা আমরা আগেও বলেছি, জরাসন্ধের মৃত্যুর পর একদিকে হস্তিনাপুর, অন্যদিকে যাদব গোষ্ঠী অর্থাৎ দ্বারকা, এবং এইভাবে আরো কিছু কিছু জায়গায় পৌণ্ড্রক, বাসুদেব, এরা নিজেদেরকে শিশুপাল, এরা নিজেদেরকে অসীম ক্ষমতাধর বলে মতে, এবং প্রত্যেকে জরাসন্ধের জায়গাটা নেবার চেষ্টা করেছে। সেখানে
শ্রীকৃষ্ণের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল যাদব বৃষ্ণি গোষ্ঠীদের ওপরে। তারা ভেতরে ভেতরে যতটাই অসভ্য হয়ে উঠুক না কেন, যেহেতু মাথার উপরে এখনো শ্রীকৃষ্ণ বসে আছেন, ফলত তারা নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দলে লিপ্ত হলেও, তারা শ্রীকৃষ্ণকে অসম্মান করলেও, তারা কিন্তু বাইরে কোথাও গিয়ে অসম্মানে ব্যবহার করতে সাহস পেতেন না, কারণ এখনো অভিভাবক বা শ্রেষ্ঠ প্রধান হিসেবে সেখানে শ্রীকৃষ্ণের প্রবল উপস্থিতি। অন্যদিকে হস্তিনাপুরকে যদি আমরা দেখি, সেখানে ভীষ্ম, দ্রোণ, কৃপ এরা উপস্থিত আছেন, এরা বেঁচে আছেন, এরা প্রচন্ড ক্ষমতাধর, কিন্তু তাদের হাতে এখন আর সেই ক্ষমতা নেই। হস্তিনাপুরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাদের হাতে নেই, এবং তারা অসম্মানিত হতে হতে তারা অনেকটা এই সমস্ত ব্যাপারে উদাসীন হয়ে গিয়েছে। বিশ্বের মতন মানুষ যদি হস্তিনাপুরের প্রধানের জায়গায় বসে থাকতেন, এবং আমরা এও বলেছি যদি সেখানে পাণ্ডু বেঁচে থাকতেন তাহলে হস্তিনাপুরের চরিত্র অন্য রকমের হতো। কিন্তু দুর্ভাগ্য এটা, পাণ্ডুর অবর্তমানে যাকে অছি বা ন্যস্ত করে দেওয়া হয়েছে, তিনি সেই অন্ধ রাজা ধৃতরাষ্ট্র, তিনি অনৈতিকভাবে হস্তিনাপুরের ক্ষমতাকে কক্ষীভূত করেছেন, এবং তার মদতে তার ছেলেরা হস্তিনাপুরের সর্বেসর্বা হয়ে উঠেছেন। ফলত ভীষ্মের মতন ব্যক্তিত্বশালী, বুদ্ধিমান, ধীমান, নীতিবান মানুষেরা ক্রমশই পিছনে হটছে। তারা আছেন কিন্তু উদাসীন ভাবে আছে। পাণ্ডবেরা ক্ষমতাচ্যুত। অন্যদিকে শিশুপাল, তাকে তিনি একচ্ছত্র হয়ে উঠেছেন। আছেন পৌণ্ড্রক, বাসুদেব এবং অন্যান্য আমরা যাদের নাম করেছি, সেই হংসক, ডিম্বক, মরু, নরক এবং অন্যান্য মানুষের। আছেন ওইদিকে কিছু মদ্ররাজ, আছেন কাশীরাজ। এরা ছোট ছোট, কিন্তু প্রত্যেকেই এখন নিজেদেরকে, প্রত্যেকের মধ্যে একটা প্রতিযোগিতা হচ্ছে, প্রত্যেকেই জরাসন্ধের জায়গায় জরাসন্ধের ভূমিকাটা নেবার চেষ্টা করছে। ফলে এই যে যদুবৃষ্টিদের বাদ দিয়ে আর বাদ বাকি যাদের কথা বললাম, এই ক্ষত্র শক্তিদের মধ্যে কিন্তু নৈতিকভাবে অবক্ষয় আরম্ভ হয়ে গিয়েছে। জরাসন্ধের মধ্যে একটা নৈতিক অবক্ষয়ের মাত্রাটা একটা সীমা পর্যন্ত ছিল, একটা নির্দিষ্ট সীমার অতিক্রম করেন। আমরা দেখেছি জরাসন্ধ প্রবল ক্ষমতাধর হয়েও তিনি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতেন। তিনি রাজ চক্রবর্তী ছিলেন, সম্রাট ছিলেন। সম্রাটের মর্যাদা বোধকে তিনি উল্লঙ্ঘন করতেন না, যুদ্ধের নীতিকে তিনি উল্লঙ্ঘন করতেন না, ক্ষত্র নীতিকে তিনি প্রাণ দিয়ে পালন করতেন। এবং শেষ মুহূর্তেও আমরা দেখেছি তিনি ক্ষত্র নীতি থেকে সম্রাটের আত্মমর্যাদা থেকে তিনি সরে আসেন। একটা নীতিবোধ তার মধ্যে ছিল, কিন্তু তার পরবর্তী যারা রয়েছে তাদের মধ্যে সেই নীতিবোধ নেই। তারা জরাসন্ধের ক্ষমতায়ন ছিলেন, প্রবল প্রতিপক্ষ ছিলেন, এবং জরাসন্ধ মৃত্যুর পর তারা প্রত্যেকেই চেষ্টা করছেন জরাসন্ধের জায়গাটা দখল করতে। শ্রীকৃষ্ণকে বাধ্য হয়ে এবার অবতীর্ণ হতে হয়েছে এই বিরাট জায়গায়, এই ভ্যাকিউমটাকে পূরণ করার জন্য। এই সমস্ত দুর্বিনীত, অনৈতিক, অন্যায়, প্রচণ্ড লোভী এবং
নীতি জ্ঞানহীন পামর ক্ষত্র শক্তিকে, যারা লোভী, দাম্ভিক, ঈর্ষানীতি এবং ধর্ম জ্ঞানহীন হয়ে উঠেছিলেন, স্বৈরাচারী হয়ে উঠেছিলেন, এদেরকে কিন্তু শ্রীকৃষ্ণকে বধ করতেই হতো, শেষ করতেই হতো। অর্থাৎ ক্ষত্র শক্তি এতটাই দুর্বিনীত, নীতিভ্রষ্ট হয়ে গিয়েছিল যে এদেরকে বধ না করলে শ্রীকৃষ্ণ এই সভ্যতাকে, মানব সভ্যতাকে রক্ষা করতে পারতেন। কিন্তু কারণটা কোথার থেকে হলো? কারণটা হচ্ছে একটি মাত্র ঘটনায়, কংসবধ। দেখুন, সামান্য একটি ব্রণ, কংসকে এই জন্য বলা হয়েছে ব্রণ। এত বড় একটা শরীর, শক্তিশালী, সুগঠিত একটা শরীরের মধ্যে একটা ছোট্ট ব্রণর প্রভাব কত মারাত্মক হতে পারে, এবং সেটাকে যদি উপযুক্তভাবে, সেই ব্রণকে যদি নষ্ট না করা হয়, সেই ব্রণকে যদি চিকিৎসা না করা হয়, তাকে যদি শল্য প্রয়োজনে তাকে যদি অস্ত্রোপচার করে তার জায়গায় ওষুধ ব্যবহার না করা হয়, তাহলে সেই ব্রণ কিন্তু শরীরের পক্ষে মারাত্মক হতে পারে এবং অত বড় একটা সুগঠিত বিশাল শরীরকে বিষযুক্ত করে শেষ করে দিতে পারে। কংসের ঘটনাটাও তাই হয়েছে। ভালো করে ভেবে দেখুন, কংস এক দুর্বিনীত হয়ে পড়েছিলেন এই জরাসন্ধের শক্তিতে। অতএব কংসকে বধ করা ভীষণ আবশ্যক ছিল শ্রীকৃষ্ণের পক্ষে, তার নিজের কারণে এবং সামগ্রিক মথুরাবাসীদের কল্যাণের জন্য। তার নিজের কারণে, কারণ তার বাবা মা, তার পরিজনেরা, তার গোষ্ঠীর মানুষেরা কংসের দ্বারা নিগৃহীত, অত্যাচারিত, তারা বন্দী, এবং প্রতিদিনই কংস তাদেরকে নানাভাবে হত্যা করে চলছে। অত কংস বধের প্রয়োজন সেখানে ছিল, কংসকে উচ্ছেদের প্রয়োজন ছিল, সেই ব্রণকে অস্ত্রোপচার করার প্রয়োজন ছিল। শ্রীকৃষ্ণ সেটা করেছে। করতে গিয়ে এখানে একটা মুশকিল হয়ে গেল, সেই ব্রণের সাথে যুক্ত হয়ে গিয়েছে, সেই ভেতরে ভেতরে সেই ব্রণ তার শেকড় এতটা গজিয়ে ফেলেছিল, ডালপালা এতটা গজিয়ে ফেলেছিলেন, যে যার ফলে শ্রীকৃষ্ণকে ভারত যুদ্ধে অবতীর্ণ হল। ব্রণ কাটার পর অন্যান্য যা কিছু ছিল সেই ব্রণের সাথে সংযুক্ত, তারা বিভিন্ন দিক থেকে এমনভাবে তেড়ে ফুড়ে উঠলেন যে প্রত্যেককে না ছাড়লে এই সভ্যতাটাকে রক্ষা করা সম্ভব হতো না। সেটাই কিন্তু শ্রীকৃষ্ণ করেছেন এবং করতে বাধ্য হয়েছেন, তার জন্য এই ভারত যুদ্ধ। অতএব এটা ঠিক, এই ভারত যুদ্ধ শ্রীকৃষ্ণের মস্তিষ্ক প্রসূত। তিনি ভারত যুদ্ধ চেয়েছেন, এবং ভারত যুদ্ধ তিনি চেয়েছেন বলেই ভারত যুদ্ধ হয়েছে। তিনি যদি না চাইতেন এই ভারত যুদ্ধ হতো না। কিন্তু কোন প্রাসঙ্গিকে, কি কারণে তাকে ভারত যুদ্ধ করতে হলো, সেটাও আমাদেরকে বুঝতে হবে। এই সুতরাং এই রাজনৈতিক ধর্মটা তিনি যত ভালো করে বোঝেন, তার মতন কিন্তু কেউ বোঝে না। সে কালেও বোঝেননি, এবং এই কালের মহাভারতের অনেক আলোচক সমালোচকও কিন্তু তার মতন করে বোঝে না। তারা মহাভারতটা পড়েন, কিন্তু মহাভারত নিয়ে আলোচনা করেন, বিশ্লেষণ করেন, এবং দুর্ভাগ্য ওখানে তারা মহাভারতের কবির মূল বক্তব্যকেও তারা কিন্তু বোঝেন না, কিংবা বলা ভালো বুঝতে চান না। তারা সকল্পিত কোনো ধারণার বশবর্তী হয়ে সেই ধারণার রঙে মহাভারতকে রঙিন করে তোলার জন্য বড়ই উদ্গ্রীব হয়ে থাকে। তাদের কথা বাদ দিই, আমরা আরেকটা কথা এখানে লক্ষ্য করুন। এখানে উপস্থিত আছেন দ্রুপদ এইখানে উপর, এবং আমরা দেখেছি সাত্যকীর প্রস্তাবকে দ্রুপদ ভীষণভাবে সমর্থন করেছে। যখন দ্রুপদ সাত্যকীকে
সমর্থন করে বললেন যে সাত্যকী তুমি যা বললে তাই হবে, তুমি যা চাইছো তাই হবে। আমরা তোমাদের সাথে যুক্ত হয়ে পাঞ্চাল এবং যদুবৃষ্ণি সংঘ একত্রিত হয়ে আমরা যুদ্ধ করব কৌরবদের বিরুদ্ধে। এবং তারপরেই আমরা দেখলাম দ্রুপদ সেখানে প্রস্তাব দিলেন তাদের মিত্র গোষ্ঠীর কাছে দূত পাঠাবার জন্য, মিত্র গোষ্ঠীকে আহ্বান করার জন্য, এবং সেই সঙ্গে সঙ্গে তিনি হস্তিনাপুরের দূত পাঠানোর কথাও বললেন। এবং সঙ্গে সঙ্গে আমরা এটাও লক্ষ্য করলাম শ্রীকৃষ্ণ একেবারে দ্রুপদের প্রস্তাবটি লুফে নিলেন। তিনি বললেন যে আপনি এখানে সবচাইতে মান্যবর, বয়োজ্যেষ্ঠ, আমরা যদুবৃষ্ণি সাত্যত সবাই আপনার কাছে শিষ্যের মতো অনুগত থাকবেন। যা ভালো হয় পাণ্ডবদের কল্যাণের জন্য, যা ভালো হয়, এর সঙ্গে তিনি অবশ্য কৌরবদের কথাও জুড়ে দিলেন যে পাণ্ডব এবং কৌরবদের মঙ্গলের জন্য আপনি যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই আমরা মাথা পেতে নেব। শ্রীকৃষ্ণ কি এখানে একটু আগ বাড়িয়ে কথা বললেন না? তিনি কি এর আগে যদুবৃষ্ণি গোষ্ঠীর সঙ্গে এই আলোচনা করেছিলেন যে তারা প্রত্যেকেই ধ্রুপদকে, মহারাজ ধ্রুপদকে, পাঞ্চাল রাজ মহারাজ ধ্রুপদকে গুরু বলে মেনে নেবেন এই ক্ষেত্রে? কারণ যদুবৃষ্ণি তো একটা সংঘের দ্বারা পরিচালিত হয়, সেখানে সংঘ প্রধান একলা কোনো ডিসিশন নিতে পারেন না। তাহলে শ্রীকৃষ্ণ তিনি এটা জানেন যে তিনি এখন যদুবৃষ্ণির শেষ কথা বলার লোক, অথবা তিনি যার ডিসিশন নেবেন বাদ বাকি তার অন্যান্য 17টা গোষ্ঠী, তার নিজের গোষ্ঠীর কথা যদি বাদ দিই মোট 18টা গোষ্ঠী, তার মধ্যে বাদ বাকি 17টা গোষ্ঠী শ্রীকৃষ্ণ যা বলবেন তাই হ্যাঁ বলে মেনে নেবে? তাই কি এদের চরিত্র? এটাও আমাদের একটা মাথায় রাখতে হবে। আমরা দেখব সম্পূর্ণ যাদব গোষ্ঠী কিন্তু শ্রীকৃষ্ণের কথায় একসঙ্গে হ্যাঁ দেয়নি, তার হ্যাঁতে সবাই হ্যাঁ দেয়নি, সেখানে বিরুদ্ধ পক্ষীয় মত ছিল, এবং ছিল তো এটা প্রমাণ স্বয়ং বলরামই তো শ্রীকৃষ্ণের পক্ষভুক্ত নন, তিনি তো কৌরব পক্ষের, যদিও তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে যোগ দেননি সেটা অন্য কথা, কিন্তু তার মত আর কৃষ্ণের মত তো এক নয় পরবর্তীকালে এই ঘটনাটা। আরেকটা কথা, সেই কথাটা একটুখানি বলেই আমরা পরবর্তী পর্বের দিকে চলে যাব। সেটি হচ্ছে দ্রুপদ যখন এই কথাটা বলছেন, তিনি উঠে দাঁড়িয়ে সাত্যকীকে ভীষণ ভীষণ প্রশংসা করে বললেন, সাত্যকী তুমি যা বললে তাই আমরা করব, তোমার ইচ্ছাই পূর্ণ হবে। তখন কি কৃষ্ণ অধরে একটা বঙ্কিম হাসির রেখা ফুটে ওঠেনি? সেই হাসির রেখা কি মহাভারতের কবি নিবিষ্টভাবে লক্ষ্য করেননি? এই বঙ্কিম হাসির তাৎপর্যটা কি আমরা শুনব, অবশ্যই শুনব আগামী